টেস্টোস্টেরন, এটা দিয়ে একজন ছেলে বা পুরুষের ম্যানলিনেস বোঝা যায়। যার টেস্টোস্টেরন যত হাই থাকবে সে তত ম্যানলি হবে, সে তত স্ট্রং হবে ফিজিক্যালি। মেয়েদের ক্ষেত্রে যেমন এস্ট্রোজেন আর প্রোজেস্টেরন দিয়ে তাদের ফেমিনিটি বোঝা যায়, সেম জিনিসটা হচ্ছে আমাদের এই ছেলেদের ক্ষেত্রে। একটা জিনিস খেয়াল করছেন, এই জেনারেশনের ছেলেদের ভিতরে কিন্তু একটা মেয়ে মেয়ে একটা ভাব চলে আসছে, বা ফেমিনিটি বলতে পারেন। কিন্তু আমাদের যে আগের জেনারেশন ছিল, আগেকার মানুষ, তারা কিন্তু খুবই ম্যানলি ছিল, তারা ফিজিক্যালি অনেক স্ট্রং ছিল। এই সবই কিন্তু এই টেস্টোস্টেরনের কাজ। আগেকার মানুষের টেস্টোস্টেরন লেভেল হাই ছিল, কারণ তারা পরিশ্রম করতো, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতো, তারা ফিজিক্যালি অ্যাক্টিভ ছিল। কিন্তু এই জেনারেশনের মানুষ কি করে? ছেলেরা সারাদিন বসে বসে রিলস দেখে, শুয়ে শুয়ে রিলস দেখতেছে। কারণ হচ্ছে অলসতা চলে আসছে তাদের ভিতরে একটা। এই অলসতা কিন্তু টেস্টোস্টেরন লেভেলকে লো করে দেয়। আর টেস্টোস্টেরন লেভেল হাই করে হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। আগেকার মানুষ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতো, এখনকার মানুষ কম করে। আগে মানুষ অ্যাক্টিভ ছিল, এখন অ্যাক্টিভ থাকে না, খেলাধুলা করে না, কিচ্ছু করে না। যেমন আপনি বডিকে যত পুশ করবেন, হাই লেভেলে পুশ করবেন, আপনার টেস্টোস্টেরন লেভেল তত বাড়বে। এই কারণে এই ইয়াং জেনারেশনকে আমাদেরকে মোটিভেট করতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জন্য। আর আপনাদের বাসায় যদি বাচ্চা কাচ্চা থাকে, ছেলে বা যত ইয়াং বাচ্চা কাচ্চা থাকলে আপনারা অবশ্যই মোটিভেট করবেন এক্সারসাইজ করতে বা জিমে যাইতে বা অ্যাটলিস্ট কোনো খেলাধুলা করতে। এই বিষয়টা আমাদের একদমই ইগনোর করা উচিত না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আল্লাহ হাফেজ।